ভিউয়ার্স, আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পরে আপনারা একটি অ্যাকাউন্ট খুলেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনাদের ইউটিউব চ্যানেলের আর্ন $10 হয়ে যায়, $10 হয়ে যাওয়ার পরে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি অপশান আসে, সেটি হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। তো আজকের এই ভিডিওটি আমি মোবাইলে না দেখে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা কি করবেন, আপনাদের গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি আপনারা জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল অ্যাডসেন্স ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন হওয়ার পরে তো দেখেন এখানে আমার গুগল অ্যাডসেন্সের হোম স্ক্রিনে আমি চলে এসেছি। চলে আসার পরে তো দেখেন এখানে সবার উপরে ইউর ইউটিউব পেমেন্ট আর অন হোল্ড অ্যাজ ইউর অ্যাকাউন্ট ইস্যুস টু ফিক্স অ্যাকশন বাটন দেখাচ্ছে আপনাদেরকে। তো দেখেন এখানে অ্যাকশন বাটন দেখাচ্ছে। অ্যাকশন বাটন দেখানোর পরে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করে স্ক্রল করে একটি অপশন পাবেন পেমেন্টস। এই পেমেন্টস অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে থেকে একটি অপশন আছে ভেরিফিকেশন চেক। এই ভেরিফিকেশন চেকে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশান যে অপশানটি এখানে আইসা পড়ছে। আইসা পড়ার পরে এখানে দেখেন ভেরিফাই আইডেন্টিটি অপশান আসছে। তো আপনারা এখান থেকে উপরে যে অপশানটি আসছে ইউর ইউটিউব পেমেন্ট এয়ার হোল্ড, এখান থেকে করতে পারেন, অথবা ভেরিফাই আইডেন্টিটি কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন টু গেট ইউর অ্যাকাউন্ট রেডি টু পেমেন্টস আইডেন্টিটি ভেরিফিকেশান। তো এখানে আপনারা দেখেন অনেকগুলো অপশান এখানে লেখা আছে। তো আপনারা এগুলা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে তো দেখেন এখানে একটি অপশান আছে টেক অ্যাকশান। এই টেক অ্যাকশানটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। টেক অ্যাকশানে অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে আমার পেজটি একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে তো দেখেন এখানে একটি অপশান আসছে প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। এখানে ভেরিফাই নাওতে আপনারা ক্লিক করবেন। নাওতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। শো করার পরে আপনারা সবার উপরে দেখেন এনআইডি টু ভেরিফাই ইটস রিয়েলি ইউ। এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং রেসিডেন্সি দিয়ে আপনারা করতে পারবেন। এখানে টিকমার্ক করবেন। তো এখানে জাস্ট টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিয়ে এখানে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন এখানে আমার যে নামটি, আমি যে নাম দিয়ে অ্যাডসেন্স লেটার খুলেছি এই নামটি এখানে আইসা পড়ছে। তো এখানে দেখেন আমি ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দিয়ে এটি ভেরিফিকেশন করব। তো আমি এখানে সিলেক্ট করে আমার স্ক্রিনটি একটু জুম আউট করে নিচ্ছি সুবিধার জন্য। তো জুম আউট করে দেওয়ার পরে তো দেখেন এখানে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যখন করব তো ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এখানে আপলোড করতে হবে। তো আপনারা আপনাদের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ সুন্দরভাবে যাতে চারটি কোণা দেখা যায় এরকমভাবে ছবি তুলে এখানে আপনারা আপলোড করে দেবেন। তো আমি দেখেন এখানে আমার ফন্ট সাইজ যেটা আছে আইডি কার্ডের ফন্ট কার্ড এটি আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের আইডি কার্ডের চারটি কোণা যাতে সুন্দর করে দেখা যায় এমনভাবে ছবি তুলবেন স্পষ্টভাবে, না হলে আপনাদের অ্যাডসেন্স লেটারের ভেরিফাইটা নাও হতে পারে। তো আপনারা সুন্দরভাবে এগুলা করবেন। তো আমি দেখেন আমি এখান থেকে আমার যে আইডি কার্ডের ফন্ট সাইজের যে ইয়েটা আছে এটি এখান থেকে ডাউনলোড করাই আছে আগের থেকে, আমি এখান থেকে এটি ওপেন করে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখেন তো আমার যে ফন্ট সাইজটি আছে এটি এখান থেকে আপলোড হয়ে গেছে। তো এখন আমি ফন্ট অফ আইডি এখন আমি ব্যাক অফ আইডি এখান থেকে আপলোড করব। তো আমি জাস্ট এখানে ব্যাক অফ আইডির মধ্যে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে যেখানে আমার ন্যাশনাল আইডি কার্ড ব্যাক এখানে দেখেন একটি অপশন আছে। তো আমি এটি ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করব। এখানে দেখেন ওপেন আছে, এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে তো দেখেন আমার ব্যাক অফ আইডিটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আর একটু আমি
আমার কম্পিউটারের স্ক্রিনটি একটু জুম আউট করব। জুম আউট করার পরে তো নিচে দেখেন একটি অপশান আছে নেক্সটের। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো এখানে সবগুলো আপনারা মিলিয়ে দেখে নেবেন। তো দেখার পর এখানে দেখেন একটি অপশান আছে নেক্সট, এখানে নেক্সটে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের অ্যাড্রেস চাবে। তো আপনারা এখানে জাস্ট অ্যাড্রেস বারে ক্লিক করবেন। তো সবগুলো উপরে ঠিকঠাক থাকলে আপনার অ্যাড্রেস বারে এখানে অ্যাড্রেস বারে ক্লিক করবেন। তো আমি অ্যাড্রেস বারে ক্লিক করছি। অ্যাড্রেস বারে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যতগুলা আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার আগে যে অ্যাড্রেসগুলো আপনারা দিয়েছেন সবগুলা অটোমেটিক ফুলফিল আপ হয়ে যাবে। ফুলফিল আপ হয়ে যাওয়ার পরে আপনারা সবগুলো আপনাদের নতুন করে মিলিয়ে দেখে নেবেন কোনো ভুল ত্রুটি আছে কিনা। ভুল ত্রুটি থাকলে আপনাদের অ্যাডসেন্স লেটারটি আপনাদের কাছে পৌঁছাবে না। তো আপনারা সবগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এখানে সাবমিট অপশনটিতে জাস্ট ক্লিক করে দেবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুলিও হতে পারে অথবা এটি প্রগ্রেসে যেতে পারে। তো কোনো বইয়ের কোনো কিছু নেই, প্রগ্রেসে গেলে আপনাদের 2 দিনের ভিতর আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে যাবে। তো দেখেন আমার এটি ভেরিফিকেশান ইন প্রগ্রেসে চলে গেছে। তো গটিটি ক্লিক করব। সাবমিট করার ঠিক 2 দিন পর আমার অ্যাডসেন্স লেটারটি এখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে, আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট। তো আপনারা এখান থেকে দেখেন আমার অ্যাডসেন্স লেটারে অন্যরকম একটি আমার পেজটি অন্যরকম হয়ে গেছে। তো দেখেন ভেরিফাই ইউর আইডেন্টিটি, উপরে দেখেন ইউর পেমেন্টস আর অন হোল্ড। তো এখানে দেখেন আমার আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিটেড। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখেন একটি অপশন অটোমেটিক আইসা পড়ছে অ্যাড্রেস ভেরিফিকেশান নিডস অ্যাটেনশন। এখানে দেখেন আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশানে 6 ডিজিটের একটি পিন দিতে হবে। এই পিনটি মূলত আপনার অ্যাডসেন্স লেটার আসবে। তো আপনারা যখন সাবমিট করেছেন এই অ্যাডসেন্স লেটারটি 28 দিনের মধ্যে আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন সবাই। তো সবাইকে ধন্যবাদ।